আমি আপনার ভেতরে যেন মানুষ হওয়ার পরে যেন আপনার আমার স্বভাবটা শয়তানের স্বভাব না হয়। যদি শয়তানের স্বভাব কারোর ভেতরে পাওয়া যায় তাহলে সে নিকৃষ্ট মানুষের ভেতরে নিকৃষ্ট মানুষ হিসেবে গণ্য হয় এবং বিচারের দিবসে তাদেরকে আল্লাহ তাআলা ইবলিস শয়তানের সাথেই গণ্য করবে। আল্লাহ তাআলা হিফাজত করুন। আওয়াজ করে বলুন আমিন। দ্বিতীয় প্রকারের মানুষ হলো দেখতে ইনসান কিন্তু কাল আনআম, আসলে হাইওয়ান। এমনি দেখতে তো মানুষের মতনই লাগে কিন্তু তার ভেতরে মানুষের গুণাবলী নাই, পশুর দোষ স্বভাব যেগুলো সেগুলো আছে। পশুর কিছু দোষ আছে, যে দোষগুলো পশুরই খাসলাত, ওটা মানুষের ভেতরে আসা কাম্য না। যে মানুষগুলার ভেতরে পশুর খাসলত এসে যায়, এই মানুষগুলা সুরতে মানুষ হলেও আসলে হাইওয়ান হয়ে যায়, কাল আনআম হয়ে যায়, পশুর মতন হয়ে যায়। এই পশুর মতন যারা, এরা আল্লাহর দোস্ত হওয়ার বন্ধু হওয়ার উপযুক্ত না। যেমন পশুর কোনো জামা কাপড় নাই, কিছু মানুষ আছে হেগরও জামা কাপড় নাই, আছে না? বেবলার মতো চেহারেছেন কে আছে না? কিছু মানুষ আছে না, তারা উলঙ্গ পনাকে পছন্দ করে। গরু যেমন উলঙ্গ, কুকুর যেমন উলঙ্গ, মানুষ হওয়ার পরেও ওর উলঙ্গপনা যেটা, এইটা ওর পছন্দ। তার পোশাকের সাথে সম্পর্ক নাই। পশুর যেমন লাজ শরম নাই, পর্দা নাই, ওরও লাজ শরম নাই, পর্দা নাই। পশুর স্বভাব ওর ভেতরে আছে। পশু যেমন যত্রতত্র পেশাব পায়খানা করে, ও যত্রতত্র পেশাব পায়খানা করে, হায়া লাজ শরম নাই। কিছু মানুষ আছে দেয়ালে যদি লেখা থাকে এখানে পেশাব করিবেন না, করিলে 100 টাকা জরিমানা, হে পেশাব করার লেগে এটা পরে, এখানে পেশাব করিবেন না করিলে 100 টাকা জরিমানা, এইটা পইটা করে চলে যায়। মানে এতটা অমানবিক সে যে এই খাসলাত তারা ছাড়তে পারে না। তো কিছু মানুষ আছে সুরত তো ইনসান কিন্তু আসলে কাল হাইওয়ান, কাল আনাম, পশুর স্বভাব তার ভেতরে আছে। এই কারণে কিছু কিছু মানুষ দেখবেন এরা যখন রাস্তা দিয়া মোটর সাইকেলে যাইতে থাকে, যায় তো একটা নর একটা নারী একসাথে, কিন্তু মানুষ তাদের স্বভাব দেখা পেছন থেকে বলতে থাকে দুইটা কুকুর যাইতেছে, কুত্তা কুত্তি যায় কেন? কুকুরের যেমন লাজ শরম নাই, যত্র তত্র যৌনাচার করে এরা হুন্ডার ভেতরে যাইতেছে, তাও চুমাচুমি করতে করতে যাইতেছে। মোটর সাইকেলের ভিতরে রয়েছে, তাদের ভিতরে লাজ শরম হায়া বলতে নাই। দেখতে তো ইনসান কিন্তু স্বভাবগতভাবে কেমন যেন তারা হাইওয়ান। মানুষও তাদেরকে মানুষ বলে না, মানুষ তাদেরকে হাইওয়ান বলে গালি দিতে থাকে। দেশের রাস্তাঘাট, পার্ক, নদীর পার, এটা মানুষের আড্ডাখানা নয়, এখন যেন হাইওয়ান জানোয়ারের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতটাই অমানবিক হালাত কিছু কিছু মানুষের ভেতরে পরিলক্ষিত হয়, যাদের লাজ শরম বলতে নাই। অথবা ঘরের ভেতরে আছে তারপরেও পশুর কিছু খাসিলত আছে। পশুর যেমন বাপ মা সন্তান, এর কোনো তমিজ নাই। কিছু কিছু মানুষ আছে তাদেরও কোনো তমিজ নাই, তমিজ নষ্ট হয়ে যায়, জিন্দেগির আদাব নাই, আদাব নাই, আদব শূন্য জিন্দেগি। এতটাই আদব শূন্য হাইওয়ানাতের জিন্দেগির মতো জিন্দেগিকে গ্রহণ করেছে যে টেলিভিশন দেখতেছে বাপ বেটা, বাপ মেয়ে, ছেলের বউ, নাতি নাতনি সব মিলা যৌন সুরসুরিয়ার সমকামিতা সমর্থক প্রেমের নাটক দিয়ে এটা দেখতেছে আর অভিনেতা অভিনেত্রীদেরকে বাহবা দিতেছে।
লজ্জাও করে না বাপ হয়ে যে নিজের সন্তানের সাথে সিনেমা দেখতেছে। অর্থাৎ এতটুকুন মানবিক আদব তার ভেতরে নাই। মনে রাখতে হবে, যে মানুষের ভেতরে মানুষের আদব নাই, ওই মানুষটা মানুষ না, ওটা হাইওয়ান হয়ে যায়। দেখতে ইনসান, আসলে হাইওয়ান। আদব তো নবীজির সিরাতের অন্যতম একটি অধ্যায়, আদব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাতকে আদব শিখাইছেন, আদবের জিন্দেগি শিখাইছেন। সকলকে তার হক হুকুক সম্পর্কে আল্লাহর রাসূল তালিম প্রদান করেছেন, যাতে করে মানুষ আদব শূন্য না হয়ে যায়। আজকে আমাদের মুসলমানদের সমাজে অথবা মানুষের সমাজে হাইওয়ানাতের দোষগুলো প্রবেশ করতেছে, পশু পাখির দোষ প্রবেশ করতেছে। অথচ যদি কোনো পশুর ভেতরেও মানবিক গুণ পাওয়া যায়, একটা পশুর ভেতরে মানবিক গুণ যদি পাওয়া যায়, তাহলে এই পশুটার কদর বেড়ে যায়। কিছু কিছু পশু আছে, তাদের ভেতরে মানবিক সিফত আছে। মানবিক সিফতের কারণে এই পশুগুলো মানুষের সাথে বসবাস করার উপযুক্ত হয়ে যায়। শুধু তাই না, পশুর ভেতরে যদি ঈমানি সিফত এসে যায়, তাহলে দেখতে পশু হইলেও এটা ঈমানদারদের সাথে থাকার উপযুক্ত হয়ে যায়। যেমন আসহাবে কাহাফের কুকুর, তার ভেতরে ঈমানদারদের কিছু সিফত পাওয়া গেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে একটি কুকুরের আলোচনা মুমিনদের জামাতের সাথে করে ফেলেছেন। হযরত থানবী তো বলেছেন, শুধু কুকুরের সাথে তাদের ঘুমের বর্ণনা অথবা কুকুর তাদের পাহারাদার হিসেবে গুহার সামনে থাকার বর্ণনা না, এই কুকুরটার সিফত আওসাফ এটা মুমিনের সাথে মিলার কারণে আল্লাহ তাআলা তাকেও হয়তো সালেহ আলাইহিস সালামের উটনি যেমন আল্লাহর জান্নাতে যাবে, এই কুকুরকেও আল্লাহ তাআলা মানুষের আকৃতি দিয়ে মানুষের সাথে জায়গা দিয়ে দিবে। কিছু কিছু প্রাণী আছে, এদেরকেও আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে জায়গা প্রদান করবে। অথচ এরা হাইওয়ানাত হওয়ার পরেও তার ভিতরে ঈমানি কিছু সিফাত আওসাফ পাওয়া গেছে, যার কারণে সে মুমিনদের সাথে থাকার উপযুক্ত। আর যদি মানবিক গুণ পাওয়া যায়, তাইলে সে মানুষের সাথে থাকার উপযুক্ত হয়। যেমন কিছু কুকুরের ভেতরে মানবিক গুণ পাওয়া যায়। এই কুকুরটা মনিবের পাহারা দেয়, এই কুকুরটা মনিবের হুকুম মানে, এই কুকুরটা মনিবের মাল দৌলতের পাহারাদার। এবার এই কুকুরটা মানুষের বাড়িতে থাকার পারমিশন পেয়ে যায়, তাকে মানুষ দারোয়ান হিসেবে তার বাড়িতে জায়গা দিয়ে দেয়। অথচ এই কুকুর যদি ঘরে থাকে, ঘরে রহমতের ফিরিস্তা ঢুকবে না। আর বিড়ালের ভেতরে মানবিক গুণ যদি মিলে, তো বিড়ালের মূল্য বেড়ে যায়। কিছু কিছু বিড়াল আছে, এরা প্রশিক্ষণ প্রাপ্ত বিড়াল, এদেরকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়। কিছু কিছু কুকুর আছে, এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের ভেতরে গুণ এসে যাওয়ার কারণে ওরা মানুষদের দলপতিও হয়ে যায়। দেখবেন মিশনে যখন বের হয়, তখন কুকুর সামনে সামনে যায়, মানুষ পিছে পিছে যায়। তার মানে কুকুরের ভেতরে এমন কিছু মানবিক গুণ পাওয়া গেছে, যে গুণের কারণে এই কুকুরটা কর্নেল কুকুর হয়ে গেছে, মানে এটা বাহিনীর টিম লিডার হয়ে গেছে। এইটার পিছে পিছে আরেকজনকে চলতে হয়। তার মানে তার ভেতরে গুণ প্রবেশ করেছে। বিড়ালের ভেতরে মানবিক গুণ এসেছে, এবার সে ঘরে থাকার উপযুক্ত হয়।